তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, উত্তরটা হবে অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগে নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটি সেটি হলো কাঁচ, অপশন সি। তিনে দেখো শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্লিস্টারলে মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো, উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড, অপশন বি। চারে দেখো বিজারক পদার্থ, উত্তরটা হবে নিজে জারিত হয়, অপশন বি। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অপশন সি। তারপরে দেখো 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 2 দাগ দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখে নাও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 2 দাগ দেখো হিম মিশ্রণ কি, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, এছাড়া আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। 3 দেখো কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চারিত হয়, এটা উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 4 দেখো কি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে তাপগ্রাহী। তারপরে দেখো 5 শূন্যস্থানে পূরণ দেওয়া আছে, ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাস, উত্তরটা হবে অ্যাসিটিলিন গ্যাস। 6 দাগ দেখো উত্তরটা হবে মিথ্যা। আচ্ছা, 7 দাগ দেখো কি আছে, গ্যালভানাইজড লোহা কি, দেখো উত্তর দেখে নাও। গ্যালভানাইজড লোহা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, তারপরে দেখো 9 দাগ H2 গ্যাস। তারপরে দেখো 10 দাগ এলইডি পুরো নাম কি, দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এলইডির ফুল ফর্ম দেখে নাও, এলইডির ফুল ফর্ম। পরবর্তী দেখো 3 দাগ। আচ্ছা, 3 2 দাগে দেখো একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, দেখাও প্রশ্নের উত্তর। জারণ বিজারণ একই সঙ্গে ঘটে উদাহরণ সহ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের কোন তরলের স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, তড়িতাবেশ বলতে কি বোঝো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা যে প্রশ্নটি দেওয়া আছে দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, চলো পরবর্তী দেখো কি আছে, 4 একে শিশিরাঙ্ক কি, দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও, এই শিশিরাঙ্ক এখান থেকে এই পর্যন্ত, আশা করি দেখে নিয়েছো শিশিরাঙ্ক। পরবর্তী দেখো, থার্মোফ্লাস্কের মধ্যে গরম পানীয় গরম থাকে, আবার ঠান্ডা পানীয় অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো।
পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, বলে দেখাই। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি কি উপায়ে লোহার মরচে পড়া রোধ করা যেতে পারে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, লাইফ সায়েন্সের সমাধান করবে। একে আছে প্রদত্ত কোন জোটটি তন্ডুল জাতীয় ফসল? উত্তরটা লিখবে ধান, গম। আচ্ছা, 2 দেখো, প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? তোমরা উত্তর লিখবে এনপিকে, অপশন বি। 3 দেখো, চাষের জমিতে ব্যবহৃত ডেলাপন এবং পিক্লোরাম হলো, উত্তরটা হবে আগাছা নাশক, অপশন ডি। 4 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো, 2 দাগের 2 এর 1 কি আছে, শূন্যস্থান পূরণ। চা বাগানের মাঝে মাঝে সিলভার ওক জাতীয় গাছ ছায়ার কাজ করে। 2 দেখো, পুঁটি মাছ হলো এক প্রকার মাইনর কার্প। 3 দেখো, মুরগির ডিম অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। পরটা দেখো, সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো, 4 এর 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে গোল্ডেন রাইস, 2 দাগেরটা হবে শিওন। 3 আছে, কৃষি বিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? উত্তরটা লিখবে হর্টিকালচার। পরবর্তী দেখো কি আছে, 1 দাগে জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক 2টি পদ্ধতির নাম লেখো যেগুলির দ্বারা জলের অপচয় কমানো সম্ভব। দেখো উত্তরটা লিখবে ফোয়ারা ও ডিপ পদ্ধতি। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, ধানের বীজ শোধনের 2টি পদ্ধতি লেখো। উত্তর লিখবে শুষ্ক ও সিক্ত পদ্ধতি। 3 দেখো, চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও, এটা হচ্ছে ফসল তোলা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।